প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি। আজকে আমরা প্রথম অধ্যায়ের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন অফ আইসিটি এর মৌলিক ধারণা এবং পরিভাষা এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো যে এখান থেকে এখন প্রশ্নের প্যাটার্ন যেহেতু তোমাদের পরিবর্তন হয়েছে, তাহলে এখান থেকে দেখছে ক খ গ এরকম প্রশ্ন থাকতে পারে, অথবা ক খ এই দুইটা অংশে একটা প্রশ্ন ভাগ থাকতে পারে। তাহলে আমরা আইসিটি বলতে কি বুঝো, এটা 4 নম্বরের একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনের উত্তর কেমন হবে সেই বিষয় সম্পর্কে আমি একটু আলোচনা করব। তাহলে দেখো যে আইসিটি বলতে কি বুঝো। তাহলে যে আইসিটি যে বিষয়টা আমরা পড়ছি সেটা সেই সাবজেক্টটা বলতে আসলে কি বোঝায় সেই সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন। তাহলে দেখো যে আইসিটি বলতে আসলে আমরা যে তথ্য তথ্য আদান প্রদানের যতগুলো মাধ্যম আছে এবং তথ্যের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে আসলে আইসিটির অন্তর্ভুক্ত। তাহলে তথ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া বা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে পৌঁছে দেওয়া, এই যে যাবতীয় যে প্রসেস, এই সকল প্রসেসটা আসলে আইসিটির অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সকল যাবতীয় যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলছি আইসিটি। তাহলে দেখো যে আইসিটি হলো তথ্য আদান প্রদানের প্রযুক্তি। আইসিটিতে কম্পিউটার সহ যোগাযোগের সকল প্রযুক্তির সমন্বয় ঘটে। আইসিটি হলো আধুনিক জীবনের তথ্য যোগাযোগের প্রধান প্রযুক্তি, যা জীবনকে সহজ, দ্রুত ও কার্যকর করেছে। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে কি করেছে? সহজ এবং কার্যকর করেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া বর্তমান বিশ্ব কল্পনা করা যায় না। আইসিটির পূর্ণরূপ হলো, এই প্রশ্নটা আসলে লিখতে হলে এখানে এই পূর্ণরূপটা দিতেই হবে, যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি বলতে বোঝায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটি এমন একটি প্রযুক্তি যা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা, স্থানান্তর এবং যোগাযোগে ব্যবহৃত হয়। তাহলে এই যে আইসিটিটা হচ্ছে তথ্য সংরক্ষণ, সংগ্রহ, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা, স্থানান্তর এবং যোগাযোগ। তার মানে তথ্যের সাথে যা কিছু সংশ্লিষ্ট সেটা হচ্ছে আইসিটি। আইসিটি আধুনিক যুগের শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, স্বাস্থ্য, বিনোদন, গবেষণা সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা ও ইনফরমেশন আইসিটির মূল উপাদান হিসেবে কাজ করে। তাহলে এগুলো হচ্ছে আইসিটির মূল উপাদান হিসেবে কাজ করে। এরপরে দেখো, আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে এমন সব প্রযুক্তিকে বোঝায় যা তথ্য পরিচালনা ও যোগাযোগে সহায়তা করে। এর মধ্যে কম্পিউটার, সফটওয়্যার, ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থা অন্তর্ভুক্ত। তার মানে এই যে তথ্যের সাথে যা কিছু সংশ্লিষ্ট, সেখানে কম্পিউটার হচ্ছে একটা অন্যতম মাধ্যম, এবং কম্পিউটারে হচ্ছে আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার ব্যবহার করি এবং ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য আমরা ছড়িয়ে দিই, তাই না? এক জায়গা থেকে তথ্য আমরা অন্য জায়গায় ছড়িয়ে দিই। আচ্ছা, এটি এমন সমস্ত সরঞ্জাম ও সম্পদের সমষ্টি যা ডিজিটাল তথ্য তৈরি, সংরক্ষণ, প্রেরণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে ডিজিটাল কথাটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে আধুনিক ডিজিটাল অবকাঠামোর ভিত্তি গঠন করে এই প্রযুক্তিগুলো। তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য প্রযুক্তি এর একটি বিস্তৃত শব্দ। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য প্রযুক্তি, অর্থাৎ আইটি। আইটি আগে শুধু আইটি বলতে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এই শব্দটাকে বোঝাতো। এখন এই আইটির সাথে অতিরিক্ত একটা আয়ের পরে সি যুক্ত হয়েছে, অর্থাৎ কমিউনিকেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ এই আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির সাথে একটা কমিউনিকেশন যুক্ত হয়েছে, তাই না? তাহলে একটি বিস্তৃত শব্দ যা ইন্টারনেট, ওয়্যারলেস নেটওয়ার্ক, সেলফোন, কম্পিউটার, সফটওয়্যার, মিডলওয়্যার, ভিডিও কনফারেন্সিং, সোশ্যাল নেটওয়ার্কিং এবং অন্যান্য মিডিয়া অ্যাপ্লিকেশন এবং পরিষেবা সহ সমস্ত যোগাযোগ প্রযুক্তিকে বোঝায়। আচ্ছা, এখন দেখো যে কোনো একটা বিষয়ের যদি আমরা সংজ্ঞা প্রদান করি, তাহলে সংজ্ঞা প্রদান করতে গিয়ে আসলে আমাদের প্রামাণ্য সংজ্ঞা প্রয়োজন হয়, তাই না? কারণ আমাদের নিজেদের মতো করে সংজ্ঞা দিয়ে দিলেই হবে না, আমাদের প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে। এবং এটা যেহেতু প্রথম অধ্যায়ের প্রশ্ন, তাহলে এইটা অবশ্যই
তোমরা একদম সঠিকভাবে সংজ্ঞাটা প্রদান করতে হবে। তাহলে তোমরা নোট করে রাখো। দেখো যে পিটার নর্টন তার বিখ্যাত গ্রন্থ ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স এ আইসিটির সংজ্ঞা বলেন। দেখো যে পিটার নর্টনের যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স বইটি আছে, এটা কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই। তার মানে এখান থেকে আমরা তথ্যগুলো দিব এবং এখান থেকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তথ্য। দেখো তাহলে কি বলেছে, ICT refers to all technologies used to handle information and aid communication, including computers, software, the internet, and telecommunication devices. তাহলে দেখো যে পিটার নর্টন কি বলেছেন যে আইসিটি হলো সব ধরনের প্রযুক্তি যা তথ্য পরিচালনা ও যোগাযোগকে সাহায্য করে, যেমন কম্পিউটার, সফটওয়্যার, ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশন ডিভাইস। পিটার নর্টন তার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এখানে এটা উল্লেখ করে দিতে হবে। এরপরে দেখো অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির মতে আইসিটি ইজ দ্য ইউজ অফ কম্পিউটার্স অ্যান্ড আদার ইলেকট্রনিক ইকুইপমেন্ট টু স্টোর অ্যান্ড সেন্ড ইনফরমেশন। অর্থাৎ সকল সংজ্ঞারই কিন্তু মূল বিষয় হচ্ছে একই। এরপরে আমরা আরো দুইটা সংজ্ঞা দেখব। দেখো যে ইউনেস্কো এর মতে আইসিটি রেফার্স টু এ ডাইভার্স সেট অফ টেকনোলজিক্যাল টুলস অ্যান্ড রিসোর্সেস ইউজ টু communicate, create, disseminate, store and manage ইনফরমেশন। আমরা দেখব যে বাংলাদেশের তথ্য যোগাযোগ নীতিমালা 2015 অনুসারে যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আদান প্রদানে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে দেখো যে আমরা যতগুলো সংজ্ঞা দেখলাম বা পড়লাম, সবগুলো সংজ্ঞার আসলে মূল কথা হচ্ছে একই, যে যোগাযোগের ক্ষেত্রে যে সকল প্রযুক্তি, অর্থাৎ যোগাযোগ যোগাযোগ করতে গিয়ে আমাদের যে সকল প্রযুক্তি ব্যবহার করি এবং যে তথ্যগুলো ব্যবহার করি, তথ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করি, এই যে প্রক্রিয়া, টোটাল যে প্রক্রিয়া, তথ্য উৎপাদন, সংরক্ষণ, স্থানান্তর, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান, এই যে যে সকল প্রক্রিয়া মিলেই হচ্ছে আইসিটি। তাহলে দেখো যে সুতরাং আমরা বলতে পারি আইসিটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যা তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিনিময়ে ব্যবহৃত হয়। আইসিটি হলো তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগের জন্য ব্যবহৃত সব ধরনের প্রযুক্তি ও সরঞ্জামের সমষ্টি। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে তথ্য কি, তাই না? তাহলে তথ্য হচ্ছে বিভিন্ন ডেটা সংগ্রহ করে যখন প্রক্রিয়াজাত করে একটা নির্দিষ্ট ফ্রেমে বা নির্দিষ্ট ভাবে যাচাই বাছাই করে উপস্থাপন করা হয়, তখন সেটা হয়ে যায় তথ্য, তাই না? এরপরে আসে যোগাযোগ প্রযুক্তি। তাহলে যোগাযোগ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। আর প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে যে এই যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করা হয়, সেই মাধ্যমগুলোই হচ্ছে প্রযুক্তি। তাহলে এখানে আমরা জানলাম যে আসলে তথ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং স্থানান্তরের জন্য যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা মাধ্যমগুলো ব্যবহার করা হয়, এই মাধ্যম এবং তথ্য সবকিছু মিলে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আইসিটি। তাহলে যদি আমরা এক কথায় উত্তর দিতে চাই, তাহলে কি বলবো? যে আইসিটি হলো তথ্য ও যোগাযোগে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির সমষ্টি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।